নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা ছোট্ট বোবা মেয়ের কল্পনা এবং তার পরিণতির গল্প। আমাদের সবারই তো কিছু স্পেশাল সেন্স থাকে এবং সেই স্পেশাল সেন্সগুলোর সাহায্যে আমরা কিছু কল্পনা করি। আমাদের ছোটোবেলাতে যখন অনেক এই সমস্ত গ্যাজেটস বা মাল্টিমিডিয়া ছিল না, তখন আমাদের সেই কল্পনা শক্তিটা অনেক দূর চলে যেত। আমাদের গল্পের গরু গাছ থেকে কখন আকাশে চড়ে যেত আমরা নিজেরাও জানতে পারতাম না। আর যে বোবা, যার কল্পনা শক্তি বা যার কল্পনার বিষয়বস্তু সে কাউকে বোঝাতে পারে না, সেই জন্য অন্যরা বুঝতেও পারে না, এবং তার ফলে তার কি সাংঘাতিক পরিণতি হয়, তার একটা উদাহরণস্বরূপ গল্প। একটু অন্য স্বাদের, দেখুন কেমন লাগে। শুরু করছি। বনফুলের বোবা। মা বাবা মরা মেয়ে বিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কীয় পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধে হয়েছে, নীরবে কাজ করে সে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সে সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপ নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসেমশায়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। আকাশের পিসেমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশায়ের মতো। শুকতারের আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে সেই কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ। মাঝে মাঝে এমন নুরুংটি হয় ও, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু। শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার ওপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলেই বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওট এবার, রাত যে পুইয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে,
তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা। মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। আর উনুনের নাম উনুন রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল ঢেলে দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, আজ আঁচ ওঠেনি তাই। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি, কয়লা তার শত্রু। তার আর একদল শত্রু আছে, বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে। সে যন্ত্রণা সে ভোলেনি, প্রতিশোধ নিতেও ছাড়ে না। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে, আর গামছাটায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতা বা ভীমরুল দেখতে পেলেই শোঁ করে গামছাটা ঘুরিয়ে মারে। অব্যর্থ লক্ষ্য, সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না। না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে, আর হিস হিস শব্দ করে হাসে। বলতা বা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের। পিঁপড়েরা তার বন্ধু। মরা বলতাটাকে নিয়ে যাবার জন্যে শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যখন তারা যায় তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুঁই 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 শব্দ তার মুখ থেকে বেরোয়। এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হাড়ু, বাড়ু, তাড়ু আর কাড়ু। চারটে গেলাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেফটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপগপা। গপগপ করে সব জিনিস পেটে পুড়ে নেয়। মাঝে মাঝে একদৃষ্টে চেয়ে থাকে মিটসেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, মরো, মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাতে। ছাদ থেকে বড় কাঁঠাল গাছ একটা দেখা যায়। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তাকে। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল,
বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাতে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল। সেই দিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গিয়েছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেই দিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাতে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাতে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। ছাতে উঠে উঠে আর একটা জিনিস চোখে পড়ল তার। রাস্তার কালো কুকুরটার পায়ে থাবার ওপরে ঘা হয়েছিল একটা। মিনু দেখত কুকুরটা রোজ সেটাকে চাটে। নিবিষ্ট মনে চেটে যায় খালি। তারপর মিনু সবিস্ময়ে একদিন লক্ষ্য করল ঘাটা সেরে গেছে। কেবল চেটে চেটে ঘাটাকে সারিয়ে ফেলেছে কুকুরটা। অবাক হয়ে গেল মিনু। তার মনে হলো ঘাটা বোধহয় আমসত্ত্বের মতো, তাই চাটতে পেরেছে। তাক লেগে গেল ওর ডাক্তারি দেখে। আর একটা জিনিসও বসে গেল ওর মনে, ঘা নিশ্চয়ই আমসত্ত্ব, তা না হলে চাটতে পারে কেউ। দিন কতক পরে পিসিমার বাপায়ের বুড়ো আঙুলটা ছেঁচে গেল শিল পড়ে। পিসেমশাই কি একটা ওষুধ দিলেন, বোধহয় হোমিওপ্যাথিক। বললেন 7 দিন পরে আর এক দাগ দেবেন। এই 7 দিনে ঘা কিন্তু খুব বেড়ে গেল। যন্ত্রণায় পিসিমার চোখে জল পড়তে লাগলো। পাড়ার হারু ডাক্তার সকালে এসে ঘুমের ওষুধ দিয়ে গেলেন। ঘুমের ওষুধ খেয়ে পিসিমা ঘুমোচ্ছেন। পায়ের পটিটা আলগা হয়ে সরে গেছে, ঘাটা দেখা যাচ্ছে। মিনুর মনে হলো আমসত্ত্ব। আমসত্ত্বের মতোই তো হয়ে গেছে ঘাটা, কালচে দেখতে। তার ইচ্ছে হলো চেটে দিয়ে একটু, হয়তো সেরে যাবে। কুকুরটা তো চেটে চেটেই সারিয়েছে ঘাটা। মিনু জিভ বার করে চেটে দিলে ঘাটা। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল পিসিমার। আঁতকে চিৎকার করে উঠলেন তিনি, কি করলি পোড়ার মুখী? পাখাটা ছুঁড়ে মারলেন তিনি মিনুকে। মিনু পালিয়ে গেল। লুকিয়ে রইল সমস্ত দিন। সেই দিনই রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাই বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলে না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। চাটবার পর থেকে পিসিমার ঘাটাও বেড়ে গিয়েছিল খুব। মিনু টের পায়নি, কারণ পিসিমার কাছে আর সে ঘেঁষেনি। এও জানতো না যে পিসেমশাই পাশের গাঁয়ে তার শালাকে খবর পাঠিয়েছিলেন পিসিমাকে দেখে যাবার জন্যে। পাশের গাঁয়ে পিসিমার ভাই যে আছে এ কথাও মিনু জানতো না। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি কিন্তু। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ছাতের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়েই সে আস্তে আস্তে উঠে গেল ছাতে।
কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশাই তখন ঘুমোচ্ছেন। ছাতে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের। একটু হাসল সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা এসেছে নিশ্চয়ই। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ছাতে। যদিও পা টলছিল, তবুও সে ছুটে বেরিয়ে গেল বাইরে। এসেই দেখতে পেল বাইরের বারান্দায় একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরল। তার মুখ থেকে কুঁই 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 শব্দ বেরুতে লাগলো। ভয়ে চিৎকার করে উঠলেন ভদ্রলোক। সঙ্গে সঙ্গে পিসেমশাই বেরিয়ে এলেন। কে এই মেয়েটা আমার পায়ে মুখ ঘষছে এমন করে? তোমার পায়েও মুখ ঘষছে? তোমার দিদির পায়ে কাল কামড়ে দিয়েছে ও। পাগল হয়ে গেছে বোধহয়। চুলের ঝুঁটি ধরে হিড়হিড় করে সরিয়ে দিলেন তিনি মিনুকে। 7 দিন পরে হাসপাতালে মৃত্যু হলো মিনুর। তার সমস্ত মুখ ঘায়ে ভরে গিয়েছিল। সেপ্টিসিমিয়া হয়েছিল, ডাক্তাররা বললেন। সমস্তক্ষণই সে প্রায় অজ্ঞান হয়েছিল। মৃত্যুর খানিকক্ষণ আগে জ্ঞান হলো কয়েক মিনিটের জন্য। চোখ খুলে দেখল সামনে একটা খোলা জানালা দিয়ে আকাশের খানিকটা দেখা যাচ্ছে। দপদপ করে জ্বলছে শুকতারাটা। মুখে মৃদু হাসি ফুটল মিনুর। মনে মনে বলল, সই, এবার তোর কাছে যাচ্ছি। কে জানে শুকতারার দেশের লোকেরা বোবা মিনুর মনের কথা বুঝতে পেরেছে কিনা। কেমন লাগলো গল্পটা? ছোটদের এবং বিশেষ করে সেই সমস্ত মানুষদের যাদের মনের ভাব বোঝাবার ক্ষমতা নেই, তাদের নিজেদের কল্পনার জগৎ বোধহয় আমাদের মতো স্বাভাবিক মানুষের থেকে আরও বেশি প্রশস্ত। তাই তাদের করা কিছু আচরণ আমাদের কখনো কখনো অস্বাভাবিক মনে হয়, কারণ আমরা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না, কমিউনিকেট করতে পারি না। যাই হোক, এটা একটা বিয়োগান্তক ঘটনা, কিন্তু মিনুর কল্পনার জোরে আমরাও নিজেদের ছোটোবেলাতে খানিকক্ষণের জন্য হারিয়ে গেলাম। আমাদেরও সেই বাস্তব অবাস্তব মিলে যে বড় বড় কল্পনার জগৎগুলো ছিল, সেখানে কখনো কখনো আমরা নিজেরা রানী, রাজা বা আর কিছু হয়ে যেতাম। যখন খুশি পাখি, গরু, ভেড়া, হাতি, যেখানে খুশি ঘুরে বেড়াতাম। মেঘ হয়ে আকাশে উঠে যেতাম। সেই সমস্ত কিছু এক লহমায় আর একবার চোখের সামনে দিয়ে চলে গেল। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে গল্পটা শেয়ার করবেন। আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।